হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব। পরিবার ও স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি চালু করে দিন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। প্রিয় দর্শক মণ্ডলী, কথায় আছে, জন্মের পর প্রথম মুখে মধু দিলে মিষ্টি কথা বলা শিখে শিশুরা। এটা সত্যি নয়, কথার কথা। কিন্তু মধুর যে প্রকৃতই বিশেষ গুণ আছে সে কথা স্বীকার করতেই হয় সকলকে। হয়তো মিষ্টি কথা বলানোর গুণ নয়, শরীরের ক্ষেত্রে বিশেষ গুণ। সেই গুণ কিন্তু আবার একটি দুটি নয়, অসংখ্য গুণ। মধুর সুফল বা উপকারিতা যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে রয়েছে, তেমনি রয়েছে রূপচর্চা ও চুলের যত্নে। তবে প্রথম পর্বে আমরা জানাবো মধু সম্পর্কে বেশ কিছু অজানা কিছু জরুরি তথ্য। প্রাচীনকাল থেকেই মধুর ব্যবহার দেশে ব্যাপক মাত্রায় হয়ে আসছে। তবে শুধু যে দেশে তাই নয়, বিদেশেও কিন্তু মধুর কদর প্রচুর। চীন সহ এশিয়ার বহু দেশেই সকাল শুরু হয় মধুর হাত ধরে, অর্থাৎ প্রাতরাশের তালিকায় থাকে মধু। অনেকেই গরম পানিতে মধু, চায়ের সঙ্গে মধু ইত্যাদি নিয়মিত মধু খেয়ে থাকেন। তার উপকারিতা বা সুফল পান তারা পুরোদমেই। সেই সুফলগুলো কি তা তো অবশ্যই জানতে হবে। তবে তার আগে বলে নেওয়া যেতে পারে, বিভিন্ন ফুলের মধু থেকে তৈরি মানুষের খাদ্য এই মধুতে রয়েছে দারুণ খাদ্যগুণ। কি সেই খাদ্যগুণগুলি? চলুন সেগুলো আগে জেনে নিই। মধুতে রয়েছে ৪৫টারও বেশি খাদ্যগুণ। তার মধ্যে কয়েকটি হলো, মধুতে থাকে ২৫ থেকে ৩৭% গ্লুকোজ, ২ ৩৪ থেকে ৪৩% ফ্রুক্টোজ, ৩ ০.৫ থেকে ৩.০% সুক্রোজ, ৪ ৫ থেকে ১২% মন্টোজ, ৫ ২২% অ্যামাইনো অ্যাসিড, ৬ ২৮% খনিজ লবণ, ৭ ১১% এনকাইম, ৮ ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালোরি, ৯ ভিটামিন বি1। তাছাড়া আরও রয়েছে ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি5, ভিটামিন বি6, আয়োডিন, জিঙ্ক, কপার, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এতে কোনো চর্বি ও প্রোটিন নেই। এই তো গেল মধুর খাদ্যগুণ। এবার দেখে নেওয়া যাক মধু নিয়মিত খেলে কি কি উপকারিতা লাভ করা যায়। ১. রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। প্রথমেই যে কথাটি বলার তা হলো, মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। শরীরের ভিতরে বাইরের কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে প্রতিরোধ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান প্রতিরোধকারী শক্তি গড়ে তোলে, যে কোনো রকম সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। ২. ওজন কমাতে। জি বন্ধুরা, নিয়মিত মধু খেলে পাকস্থলীতে বাড়তি গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ মস্তিষ্কের সুগার লেভেল বাড়িয়ে দেয়। তার ফলে মেদ কমানোর হরমোন নিঃসরণের জন্য বেশি মাত্রায় চাপ সৃষ্টি করে, ফলে মেদ কমে যায়। ৩. অনিদ্রায়। অনিদ্রার জন্য খুব ভালো ওষুধ হলো মধু। রাতে নিয়ম করে মধু খেলে গভীর ঘুম হয়। ৪. কোষ্ঠকাঠিন্য। মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন বি কমপ্লেক্স কোষ্ঠকাঠিন্য দূর করে। ৫. ডায়রিয়া। জি বন্ধুরা, মধু ডায়রিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। তাই যাদের আমাশা, ডায়রিয়া বা পেট খারাপের প্রবণতা আছে তারা নিয়মিত মধু সেবন করতে পারেন। ৬. অম্বলের সমস্যা। খাঁটি মধু যদি ভোরবেলা খাওয়া যায় তাহলে অম্বলের সমস্যা, মুখে টক ভাব দূর হয়। ৭. হজমের সমস্যা। মধুর মধ্যে থাকা উপাদানগুলি হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ফলে খাবার খাওয়ার পর বদহজম, গলা, বুক জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা দূর হয়ে যায়। ৮. পাকস্থলীর সুস্থতায় মধু। জি বন্ধুরা, মধু খেলে পাকস্থলীর কাজ জোরালো হয়, কারণ এটি হজমে সাহায্য করে। এর ব্যবহার হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয়। তার ফলে পাকস্থলীর কাজ ভালো হয়। ৯. অরুচি। অনেকেই বেশি খেতে পারেন না, একটু খেয়েই হাঁপিয়ে ওঠেন বা খাবারে ইচ্ছাটাই থাকে না, অরুচিতে ভোগেন। সেক্ষেত্রে মধু খেলে খাবারে অরুচি কমে, খাবার চাহিদাও বৃদ্ধি পায় বহুগুণ। ১০. বমি ভাব। অনেকেই আছেন খাবার দেখলেই বা সামান্য খেলেই বমি বমি ভাব আসে। সেই সমস্যার সমাধানও করে মধু। বমি ভাব কমাতে দারুণভাবে সাহায্য করে এই মধু। ১১. বুদ্ধি বাড়ে। মধু যে শুধু আপনার কায়িক শক্তি বাড়ায় তা নয়,
ঘুমানোর আগে 1 চামচ মধু খেলে তা মস্তিষ্কের কাজ সঠিকভাবে চালাতে সাহায্য করে। তার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় তথা বুদ্ধির জোর বাড়ে। 12. হৃদরোগে। এটা হৃৎপেশিকে সুস্থ সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে, ফলে আয়ু বৃদ্ধি পায়। 13. রক্ত ও রক্তনালী পরিষ্কার। মধু নিয়মিত খেলে রক্তনালীর বিভিন্ন সমস্যা দূর হয়, অর্থাৎ রক্তনালী পরিষ্কার থাকে। সেখানে দূষিত কোনো পদার্থ যা স্বাস্থ্যহানির কারণ তা জমতে পারে না, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় বহুগুণ। 14. রক্ত উৎপাদনে মধু। জি বন্ধুরা, রক্ত উৎপাদনকারী উপকরণ হলো আয়রন, আর এই আয়রন প্রচুর পরিমাণে রয়েছে মধুতে। ফলে শরীরে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা সহ রক্তের ইত্যাদি উপাদানগুলো গড়ে তুলতে সাহায্য করে এই মধু। 15. কোলেস্টেরলের ক্ষেত্রে মধু রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ 10% পর্যন্ত কমিয়ে দেয়। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমার অর্থ হল হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকাংশেই কমে যাওয়া। 16. শরীরের নানান ব্যথায়। আজকাল বেশিরভাগ মানুষেরই শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয়। ছোট বড় সকলেরই গাঁটে বা জয়েন্টে ব্যথায় কষ্ট পাওয়ার একটা সমস্যা তো লেগেই থাকে। এই সমস্যার কারণ হলো শরীরের অবাঞ্ছিত রস। এই রসের কারণে বাতের ব্যথা তৈরি হয়। সেই খারাপ রস অপসারিত করতে মধু বিশেষ ভূমিকা পালন করে। 17. পেশি শক্তি বাড়াতে। পেশি শক্তি বাড়াতে সাহায্য করে মধু। এতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি। এই প্রাকৃতিক চিনি শরীরে শক্তি যোগায়, পেশিকে অনেক বেশি কর্মক্ষম রাখতে সাহায্য করে। 18. দুর্বলতা দূর করতে। অনেকেই সারাক্ষণ ঝিমুনি বা দুর্বল অনুভব করে। এই ঝিমুনি, ঘুম ঘুম বা দুর্বল ভাব কাটানোর জন্য ও সারাক্ষণ তরতাজা থাকতে নিয়মিত খেতে পারা যায় মধু। 19. যৌন দুর্বলতায়। অনেক পুরুষের একটা সমস্যা থাকে, তা হলো যৌন দুর্বলতার সমস্যা। এই সমস্যা নানান রকমের হয়। এই সমস্যার একটিও যদি কোনো পুরুষের থাকে, তবে তিনি নিয়মিত মধু খাওয়া শুরু করতে পারেন, তাতে এই সমস্যা থেকে রেহাই মিলবে। 20. হাঁপানি। মধুর নানা গুণাগুণগুলিতে মধ্যে একটি গুণ হলো এটি হাঁপানি রোগ কমাতে সাহায্য করে। তাই এই রোগ থাকলে তা কমাতে হলে খাওয়া যেতে পারে মধু। 21. গ্যাস্ট্রিক আলসারে। যারা গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় রয়েছে তারা নিয়মিত মধু খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 22. হাড় ও দাঁতের গঠনে। মধুর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের উজ্জ্বল্য বৃদ্ধি করে, ভেঙে যাওয়া রোধ করে। 23. দাঁতের যত্নে। মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহার করা হয়, অর্থাৎ এটি দাঁতের জন্য খুবই ভালো। দাঁতের ক্ষয়রোধ করতে পারে এই মধু। অনেক সময় দাঁতে স্টোন হয়, অর্থাৎ যাকে দাঁতে পাথর জমা বলে, সেই দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে মধু। তাছাড়াও দাঁত পড়ে যাওয়া আটকাতে বা তা বিলম্বিত করতে সাহায্য করে মধু। সঙ্গে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। 24. মুখের ঘায়ে। অনেক সময় ভিটামিনের অভাবে মুখের ভিতরে ঘা হয় অথবা দাঁতের মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়। সেক্ষেত্রে মধু জলে কুলি করলে উপকার মেলে দারুণ। 25. দৃষ্টিশক্তি বাড়াতে। চোখের জন্য খুবই ভালো মধু। দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এই খাঁটি মধু। 26. সর্দি কাশি কমাতে। শিশুদের সর্দি কাশি ঠান্ডা লাগা কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিনিয়ত মধু দেওয়া উচিত। 27. গলার স্বর যন্ত্রের জন্য। গলার স্বরযন্ত্রে বা স্বরনালীতে সংক্রমণ হলেও সে ক্ষত দূর করতে নিয়মমাফিক মধু সেবন করা যেতে পারে। তা ক্ষত নিরাময় করে, সংক্রমণও দূর করে। 28. তাপমাত্রা বাড়াতে। অনেক সময় শরীরের তাপমাত্রা কমে যায়, কাঁপুনি দেয় ইত্যাদি সমস্যায় অথবা শীতকালেও শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে মধু। 29. আর্দ্রতা বজায় রাখা। অনেক সময় নানান কারণে শরীর জলশূন্য হয়ে পড়ে, শরীরে জলের অভাব রোধ হয়। 29. আর্দ্রতা বজায় রাখা। অনেক সময় নানান কারণে শরীর জলশূন্য হয়ে পড়ে, শরীরে জলের অভাব বোধ হয়, তার থেকে দেখা দেয় অন্যান্য অনেক সমস্যা।
এই জলশূন্যতা বা আর্দ্রতার অভাব দূর করতে মধু খুবই সাহায্য করে, কারণ এতে রয়েছে জলীয় উপাদানও। 30. ড্রেসিং করতে। ক্ষত স্থানে সারাতেও মধুর উপকারিতা আছে। ক্ষত স্থানে ড্রেসিং করতে মধুর ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে তুলোর সাথে কিছু মধু মাখিয়ে ড্রেসিং করলে আপনারা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। 31. তারুণ্য ধরে রাখতে। মধু এমন একটি উপাদান যাতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বল রং, টানটান ভাব ধরে রাখে, ফলে রিঙ্কেল পড়ে না। মধু তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। 32. রূপচর্চায়। ত্বক টানটান চকচকে করতে মধু একটি বিশেষ উপকারী উপাদান হিসেবে বিবেচ্য হয়। 33. চুলের স্বাস্থ্যে। শুধু ত্বক নয়, সৌন্দর্য বিদ্যায় চুলের বিশেষ যত্ন মধুর উপকারিতার কথা বলা হয়, তাই চুলের যত্ন ব্যবহার করা হয় এই মধু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে মধুর 33টি উপকারিতা সম্পর্কে জানতে পারলেন, কিন্তু আপনাদেরকে সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটি হচ্ছে, আপনারা যদি এই 33টি উপকারিতা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে খাঁটি মধু খেতে হবে। অর্থাৎ খাঁটি মধু যদি আপনি না খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো উপকারই আসবে না। সারা দেশে মধু বিক্রি হয়, সারা দেশে প্রচুর পরিমাণে। মধুর মধ্যে কোনটা আসল ও কোনটা নকল তা নিয়ে অনেকেই বিপাকে পড়েন। আপনারা যদি খাঁটি মধু পেতে চান আমার কাছ থেকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার, ডেসক্রিপশন এবং কমেন্টসে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দেশের যে কোনো প্রান্তে আমি হোম ডেলিভারি প্রদান করে থাকি। আপনাদের ভেজাল মুক্ত খাঁটি মধু দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।